উনারা যে ন্যারেটিভ পলিটিক্স করে, উনারা যেভাবে চরিত্র হনন করে, উনারা যেভাবে ফটো কাট করে, উনারা যেভাবে এগুলো থেকে আমরা যদি বের না হয়, বাংলাদেশ জনগণ ওনাকে ওনাদের বক্তব্য দেবে। আপনার বক্তব্য সেটি বলুন, কিন্তু ব্যক্তিগতভাবে কাকে আমরা আক্রমণ করব না। বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি এখানে উনি যে বক্তব্যটা দিলেন আমার সহ-আলোচক অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উনার বক্তব্যের মধ্যে পুরোটাই ন্যারেটিভ, ফ্যাক্টস বলে কিছু নাই, সত্য বলে কিছু নাই। প্রথম বলে উচ্চ কক্ষের উদাহরণ এটাই আনছে। উচ্চ কক্ষের এখতিয়ার সংবিধানের বেসিক স্ট্রাকচারকে টাচ করবে না, ফলে সংবিধানের সাথে এটা কোনোভাবে সাংঘর্ষিক হবে না। এবং 31 দফাতে বিএনপি যেভাবে অঙ্গীকার করছে সেভাবে যদি এই বিদ্যমান এই সংবিধানের 1000 ত্রুটি আছে, ত্রুটির পরেও এই সংবিধান অনুযায়ী সেটা অবৈধ হবে না। ফলে উনি যেটা বললেন এটা ন্যারেটিভ। এখন আসেন সংবিধান সংস্কার দিয়ে জামাতের রাজনীতিটা কি? জুলাই সনদ বাস্তবায়ন হলে জামাতের রাজনীতির কোনো অগ্রগতি হবে? তারা তো ইসলাম কায়েম করবে, তাদের যে দলীয় ম্যানিফেস্টো, তারা তো গণতান্ত্রিক দলই না, ফলে জুলাই সনদের সাথে কোনো সম্পর্ক থাকার কথা নাই। কিন্তু যেটা আছে এবং তারা ইসলামী দলও না, কারণ তারা রাতে বলে শরিয়ার কথা, আবার আমেরিকান এম্বাসিতে যায় বলে না আমরা তো কোনো শরিয়া চাই। ফলে জনগণকে বিভ্রান্ত করা এটা হলো তাদের একটা রাজনৈতিক সংস্কৃতি। আর আওয়ামী লীগকে কথায় কথায় ক্ষমতায় আনা 86 সালে, 96 এবং 2008 খালেদা জিয়ার কথা অমান্য করে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায়িত করে এটা জামাতের ঐতিহ্য। উনি উদাহরণ দিতে গিয়ে দীর্ঘায়িত করেছে জামাত ইসলাম, লুঙ্গির তলায় তলায় থেকে রাখেন পরে বললেন আপনি। ফলে তারা আওয়ামী লীগের কাঠামোর রাজনীতি করে। হাসিনা যেরকম 71-এর চেতনা বেচে রাজনীতি করছে, তারা জুলাই চেতনা বেচে রাজনীতি করতে চায়। ফলে চালাতে পারেন না, জামাত ইসলামের কাছে প্রভাবিত হয়েছে, 17 বছর দীর্ঘায়িত হয়েছে। জামাত ইসলামের কাছে বাংলাদেশের স্বাধীনতা যেরকম শত্রু, আজকে গুপ্ত বের হচ্ছে সরকার ভিতরে বিএনপিতে যোগ দিচ্ছে। আমরা একটু শুনে আসি, শেষ করুন। ফলে আপনার এখানে আপনার বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম দুইটাই একটা চেতনা ভিত্তিক, ক্যাডার ভিত্তিক, প্রপাগান্ডা ভিত্তিক রাজনীতি করে। যে দেশে এই জন্য জামাত যতদিন রেলিভেন্ট থাকবে, বাংলাদেশের রাজনীতিতে ততদিন আওয়ামী লীগ রেলিভেন্ট থাকবে। তারাই আওয়ামী লীগকে টাইনে আনবে। তাদের উদাহরণে জামাত কি করবে? তাদের রাজনীতিটা ঠিক করতে হবে। তাদেরকে তখন খুব বন্ধু ছিল, আপনারা আওয়ামী লীগের সাথে ছিলেন, আপনাদের কোনো চরিত্র নাই, আওয়ামী লীগের সাথে ছিলেন, বিএনপির সাথে ছিলেন, সাথে থাকে তখন বন্ধু, আপনারা এর সাথে ছিলেন, আপনারা কার সাথে ছিলেন না? আপনারা যেখানে ক্ষমতা, যেখানে লাভ, সেখানেই থাকেন। যখন নিরঙ্কুশ ক্ষমতা, আপনাদের কোনো চরিত্র নাই, এটা বললেন না। আপনারা কার সাথে ছিলেন না? বিএনপির মধ্যেও আছে। ফলে আপনারা কার সাথে ছিলেন না? এই বড়াই করেন। কার সাথে ছিলেন? এর সাথে ছিলেন, হাসিনার সাথে ছিলেন, বিএনপির সাথে ছিলেন, শুধু আপনারা বাংলাদেশের জনগণের সাথে ছিলেন না। আপনারা কখনো বাংলাদেশের জনগণের সাথে ছিলেন না। আপনারা আছেন প্রপাগান্ডায়, আপনারা আছেন ন্যারেটিভে, আপনারা আছেন চরিত্র হননে। আপনারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। আপনারা সবসময় আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় আছেন। আজকে আওয়ামী ফ্যাসিবাদ এত শক্তিশালী হইতো না আপনারা যদি আওয়ামী লীগের আত্মীয় শক্তিশালী না করতেন। আপনাদের ভুলে কাফারা বাংলাদেশের জনগণ হইছে। এখন আপনারা বক্তব্য ভাইরাল হয়েছে না? আপনারা ভাইরাল নিয়ে আছেন, আপনারা রাজনীতি তো ভাইরালের মধ্যে, মানুষ শুনতেছে তো। আপনাদের বক্তব্য তো ভাইরালের মধ্যে। আপনারা করেন কি? রনি ভাই ধন্যবাদ। আপনি কেন আসছেন? আপনারা সংসদে কেন যান? আপনি কেন আসছেন? আপনি কেন বলেন? আপনারা ধমকানোর জন্য আসছেন এখানে। আপনি ধমকানোর উনারা যে ন্যারেটিভ পলিটিক্স করে, উনারা যেভাবে চরিত্র হনন করে, উনারা যেভাবে ফটো কাট করে, উনারা যেভাবে এগুলো থেকে আমরা যদি বের না হয়, বাংলাদেশ জনগণ ওনাকে ওনাদের বক্তব্য দেবে। আপনার বক্তব্য সেটি বলুন, কিন্তু ব্যক্তিগতভাবে কাকে আমরা আক্রমণ করব না। বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি, বাংলাদেশ